প্রলয় উল্লাস কবিতা নিয়ে আজ আমরা লাইন ধরে ধরে শব্দার্থ সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য। এই কবিতাটা প্রত্যেকটা শব্দের অর্থ সহ, প্রত্যেকটা লাইনের আলোচনা সহ আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। শুরুতেই একটু নামের দিকে তাকাই। প্রলয় যোগ উল্লাস সমান সমান প্রলয় উল্লাস। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন 1922 সালে। পরবর্তীকালে অগ্নিবীণা কাব্যে এই কবিতাটি স্থান পায়, অর্থাৎ কবিতার মূল কাব্যগ্রন্থ বা উৎস গ্রন্থের নাম অগ্নিবীণা। সালটা মনে রাখবে, 1922 সালে কবিতাটা রচিত হয়েছিল। এখন তোমার মনে হতে পারে, স্যার এই সালটা কি পরীক্ষায় আসবে বলে আপনি বারবার গুরুত্বপূর্ণ বলছেন? না, কবিতাটা বুঝবার জন্য এই সালের একটা গুরুত্ব আছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, আমরা স্বাধীন হই। তার ঠিক 25 বছর আগে এই কবিতাটা লেখা। প্রথমেই আমরা কবিতার নামকরণ নিয়ে একটু আলোচনা করি, কারণ এই নামটা অনেকের বুঝতে একটু অসুবিধে হয়। প্রলয় জনিত উল্লাস, প্রলয় মানে ধ্বংস, ধ্বংসজনিত উল্লাস, ধ্বংসের জন্য তোমরা যে আনন্দ উল্লাস করো সেটাই হলো প্রলয় উল্লাস। তুমি মনে মনে একটা ছবি কল্পনা করো, প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, একদিকে লোকজন ভয়ে কুঁকড়ে রয়েছে, আর একদিকে ছেলেরা মহা আনন্দে আম কুড়োচ্ছে। এই যে ভয়ের মধ্যেও, প্রলয়ের মধ্যেও যারা আনন্দ করছে, উচ্ছ্বাস করছে, এটাই হলো প্রলয় উল্লাস। ধ্বংসের মধ্যেও আনন্দ। কি ব্যাপারটা বুঝেছো তো? আজ আমি বলে দেবো এই কবিতা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তার আগে বলি কবিতাটা কেন বা কোন প্রেক্ষিতে লেখা। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি নামে চিনি। তার কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, অর্থাৎ সেই বীণা থেকে মধুর প্রেমের সুর বেরোয়নি, আগুন বেরিয়েছে। কিসের আগুন? প্রতিবাদের আগুন। ভারত তখন পরাধীন, একদম স্বাধীনতা লাভ করবে। ওই যে বললাম 20-25 বছর আগে এই কবিতাটা লেখা। ওই সময় আমাদের ভারতের তরুণ বিপ্লবীরা ইংরেজদের ঘুম কেড়ে নিয়েছিল। শেষের দিকে তোমরা যারা ইতিহাস পড়েছো দেখতে পাবে যে শেষ 50 বছর ইংরেজরা কিন্তু শান্তিতে ছিল না। আমাদের বাঙালি তরুণ বিপ্লবীরা তাদের নাকানি চোবানি খাইয়ে এই দেশ থেকে ঘাড় ধরে বের করে দিয়েছিল। কবি সেই তরুণ বিপ্লবীদের এই কবিতায় মহাদেব, মহাকাল বা শিব ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন। কেন? কারণ আমরা মহাদেব বা মহাকাল বা শিব ঠাকুরকে একদিকে প্রলয় দেব বলে জানি, তিনি ধ্বংস করে দেন সব কিছু। মা পার্বতীকে কাঁধে নিয়ে তিনি প্রলয় নাচ নেচেছিলেন। আবার তিনি অন্যদিকে সৃষ্টি করেন, তিনি সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ তিনি একধারে যেমন স্রষ্টা, অন্য ধারে তিনিই ধ্বংসকর্তা। কবির মনে হয়েছিল আরে আমাদের বিপ্লবীরাও তো ঠিক মহাদেবের মতন, তারা একধারে ধ্বংস করছে, প্রলয় ঘটাচ্ছে, অন্যদিকে এই সশস্ত্র বিপ্লবী যে আমাদের স্বাধীনতা এনে দেবে এ বিষয়ে কবি নিশ্চিত ছিলেন। অনেকেই এই যে যখন আর কি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছে, সশস্ত্র বিপ্লব চলছে, তরুণ বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে, এই সময় ইংরেজদের পক্ষ নিয়েছিল। অনেকে ভেবেছিল দূর ঝুট ঝামেলায় গিয়ে লাভ নেই, ইংরেজরা আছে ভালো। কিন্তু অনেকে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে নেমেছিল। কবি এই আন্দোলনটাকে সমর্থন করেছিলেন। তিনি এটা আমাদের বোঝাতে চেয়েছেন কবিতার মধ্যে দিয়ে যে হ্যাঁ, প্রলয় মানে সবকিছু ধ্বংস হয়ে যায়, ঠিক। প্রলয় একটু আপাতভাবে ভয় লাগে, এটা ঠিক, কিন্তু এটা সুন্দর। ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। ধ্বংস হলেই তো নতুন সৃষ্টি হবে, ভাঙা হলেই তো গড়া হবে, পাতা ঝরলেই তো গাছে পাতা ধরবে। এটা কবি এই কবিতায় বোঝাতে চেয়েছেন। কবি আশ্বস্ত করেছেন সশস্ত্র বিপ্লব দেখে আমরা যেন ভয়ে গৃহকোণে আবদ্ধ না হয়ে পড়ি। তিনি বলেছেন প্রলয় দেখে আমরা যেন ভয় না পাই, বরং উল্লাস করি। উল্লাস কখন হয়? ইন্ডিয়া জিতলো বা তুমি পাড়ার ক্রিকেটে জিতলে, ফুটবলে জিতলে, হিপ হিপ হুররে, এটা হচ্ছে উল্লাস। তো এই উল্লাস ধ্বনি কবি করতে বলেছেন। কবি বলেছেন ঝড় আসছে, প্রলয় আসছে, এটা দেখে ভয় পেও না, এটা দেখে
আনন্দ করো, হিপ হিপ হুররে, আমরা জিতে গেছি, উচ্ছ্বাস করো। কারণ এই যে প্রলয়, এর মধ্যেই লুকিয়ে আছে আগামীর সম্ভাবনা, এর মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি। কি বিষয়টা খানিকটা বুঝলে? এবার আমরা কবিতাটা লাইন ধরে পড়ব। আমার একটা অনুরোধ, কারা পরীক্ষার একদিন আগে কবিতাটা দেখছো কমেন্টে লিখে জানিও। এই কবিতার জন্য কারা অপেক্ষা করছিলে সেটাও জানিও। আমাদের চ্যানেলে এই কবিতাটা গতবার পোস্ট করা ছিল, কিন্তু তোমাদের দাবি থাকে প্রতিবার নতুনভাবে আমি যেন নতুন ভিডিও ক্লাস আনি তোমাদের জন্য। তোমাদের দাবি মেনে নতুন ক্লাস আনলাম। তাহলে চলো শুরু করছি আজকের মূল আলোচনা। কবিতা প্রলয় উল্লাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে প্রথম এই সর্বনামটার দিকে তাকাও, তোরা। কবি তোরা বলতে কাদের বুঝিয়েছেন? পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের। তুই বলবি এটার মানে কি? দেখো, যখন ইংরেজরা আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল, তখন দুই শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই। এক, যারা ইংরেজদের বশ্যতা স্বীকার করে আমরা আছি, খাচ্ছি, দাচ্ছি, ভালো আছি, এইটা ভেবে কোনো আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল, তাতে অংশগ্রহণ করেনি, এরম একটা ক্যাটাগরি। আর এক শ্রেণী ছিল যারা একদম প্রতিজ্ঞা করেছিল যে কোনোভাবেই হোক আমরা আমাদের দেশকে স্বাধীন করবই, আমরা স্বাধীনতা চাই। এই যে দ্বিতীয় ক্যাটাগরি, যারা স্বাধীনতা কামী, যারা স্বাধীনতা কামনা করেছিল, তাদের উদ্দেশ্যে কবি বলছেন, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের উদ্দেশ্যে কবি বলছেন, সকলে জয়ধ্বনি কর। কেন? ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। কারণ ওই দেখো, নতুন পতাকা উঠছে, কেতন মানে পতাকা, কাল বৈশাখীর ঝড়ে। তার মানে আমরা যখন ঝড় আসে, কাল বৈশাখীর ভয়ঙ্কর ঝড় আসে, আমরা ভয়ে গুটিসুটি হয়ে থাকি। কবি বলছেন, ওরে এতে ভয় পাওয়ার কিছু নেই, এই ঝড় দেখে সকলে আনন্দ করো। কারণ এই ঝড়েই উঠছে নতুনের পতাকা, নতুন দিনের বার্তাবাহী পতাকা, স্বাধীনতার পতাকা। এই যে যে আন্দোলন, লড়াই, ঝড় তোমরা দেখছো, প্রতিবাদের ঝড় দেখছো, এটা ভয়ের কিছু নয়। এটা দেখে ভয়ে কুঁকড়ে থেকো না। এই ঝড়ের মধ্যেই দেখা যাচ্ছে স্বাধীনতার পতাকাকে, নতুনের কেতনকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত, প্রলয় নেশায় নৃত্য পাগল। এবার যিনি আসছেন, যাকে আসতে দেখা যাচ্ছে, তিনি অনাগত, নয় আগত। এটা অনেক স্কুলে সমস্যা দেয়, নয় তৎপুরুষ আর কি। এবার আসছেন এমন একজন যে আগে কখনো আসেনি। সে কেমন ভাবে আসছে? প্রলয় নেশায় নৃত্য পাগল। প্রলয় মানে ধ্বংস, ধ্বংসের নেশায় সে পাগলের মতো নৃত্য করতে করতে আসছে, তাণ্ডব নৃত্য করতে করতে আসছে। তোমরা যারা নাচ শেখো বা যারা কোনো নাচের ক্লাসে অন্তত পক্ষে কোনো একদিন ঘুরতে হলেও গেছো, তারা দেখেছো নৃত্যের দেবতা হিসেবে আমরা মহাদেব বা শিব ঠাকুরের একটি বিশেষ রূপ, নটরাজ রূপের আরাধনা করি। তাই বলা হচ্ছে, এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আসছে সে প্রলয় নাচন নাচতে নাচতে আসছে। কবি এই যে অনাগতর বর্ণনা করছেন, এটা কিন্তু তিনি একদম ওই নটরাজ দেবের আদলেই করছেন, যে একদম নটরাজ দেবের মতো সে যেন প্রলয় নেশায় নাচতে নাচতে আসছে। সে কতটা ভয়ঙ্কর জানো? সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। এই যে অনাগত যে আসছে, সে অনেক ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর? সিন্ধু পার মানে সমুদ্রের পারে, সিংহদ্বার মানে প্রধান দরজা, তার এক ধমকে, এক চিৎকারে, এক ধমকিতে সেই দরজার আগল বা খিল ভেঙে চৌচির। এটার মানে কি? মনে মনে কল্পনা কর, আমি এমন এক চিৎকার দিলাম, এই বলে উঠলাম, দরজার খিল ভেঙে চৌচির হয়ে গেল। মানে এ এতটাই ভয়ঙ্কর। এখানে সিন্ধু পারের সিংহদ্বার জিনিসটা কি? আক্ষরিক অর্থে সমুদ্র পারের বড় দরজা, কিন্তু এখানে বোঝানো হয়েছে অন্য বিষয়কে। কারণ আমি শুরুতেই বললাম, এই কবিতাতে মহাদেব, মহাকাল বা নটরাজের রূপের বর্ণনার আড়ালে কবি
তরুণ বিপ্লবীদেরকেই এখানে বুঝিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি শিব ঠাকুর একদিকে সৃষ্টির দেবতা, অন্যদিকে ধ্বংসের, তার মধ্যে এই দ্বৈত সত্তা আছে। আর এই তরুণ বিপ্লবীরা তারাও তো ধ্বংস করছে ইংরেজদের রাজত্ব হিংসাত্মক আন্দোলনের মধ্যে দিয়ে, আর তারাই সৃষ্টি করবে স্বাধীন দেশ। এই কারণেই কবি তরুণ বিপ্লবীদের কিন্তু মহাদেবের আদলে এই কবিতাতে বর্ণনা করেছেন। তো বলছে এই যে অনাগত আসছে, তার এক ধমকিতে সিন্ধু পাড়ের সিংহ দরজা, প্রধান দরজার খিল ভেঙে চৌচির। এখানে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে আন্দামান সেলুলার জেলের কথা বোঝানো হয়েছে। কেন, ব্যাপারটা বলি। আগেকার দিনে বিপ্লবীদের ধরা হতো, ধরে আন্দামান সেলুলার জেল, যেটা চারিদিকে জল, সেখানে আটকে রাখা হতো। চারিদিকে জলে ঘেরা আন্দামান, সেখানে আটকে রাখা হতো। এখানে কবির কল্পনায় এই অনাগত এত শক্তিশালী, তার এক হুমকিতে, এক চিৎকারে, এক হুঙ্কারে ওই আন্দামানের সেলুলার জেলের মেইন গেট ভেঙে চৌচির হবে, সমস্ত বিপ্লবীরা মুক্তি পাবে। মৃত্যু গহন অন্ধকূপে, মৃত্যুর মতো গভীর অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে, মহাকালকে মহেশ্বর শিব, চণ্ডরূপ মানে ভয়ঙ্কর রূপ, তার ভয়ঙ্কর রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই রকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাতে মশাল নিয়ে এই ভয়ঙ্করের আগমন। কেমন মশাল? মশালে আগুন জ্বলছে। কিসের আগুন? এই আগুন কিন্তু দেশলাই কাঠি দিয়ে জ্বালানো আগুন নয়, একদম আকাশে যে বজ্রপাত হয় সেই বজ্রের আগুন দিয়ে তার হাতে আগুন জ্বালানো। সেই আগুন হাতে নিয়ে, সেই আগুনের মশাল হাতে নিয়ে সে এগিয়ে আসছে। ধূম্র ধূপ মানে তার চারিদিকে উঠছে ধূপের ধোঁয়া। সে যেন মৃত্যুর মতো গভীর অন্ধকার কূপের মতো ভয়ঙ্কর। তার হাতে জ্বলন্ত আগুন, অগ্নিশিখা। সেই আগুন সে জ্বালিয়েছে কোথা থেকে? বজ্রশিখা থেকে। সেই বজ্রশিখার মশাল ধরে সে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, সে অট্ট হাসি হাসছে, হা 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 এরকম করে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে যে অনাগত আসছে, এই যে যে মহাকালের আসার কথা বলা হচ্ছে, দেখো সে কেমন। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। এর এত শক্তি, এর কেশ মানে চুলের এক দোলাতে গগন দুলে যাচ্ছে, আকাশ দুলে যাচ্ছে। তুমি বলে স্যার ঝামর মানে কি? ঝামর মানে ঝামার রঙের। ঝামা কি? এক ধরনের খসখসে পাথর। দেখবে গ্রাম বাংলায় এই কথা অনেকেই বলে, তোমরা কখনো শুনেছো কিনা আমাকে কমেন্টে জানিও। ওর মুখে আমি ঝামা ঘষে দেব। ঝামা হচ্ছে এক ধরনের ওই মানে কি বলা যায়, অসমান পাথর। এগুলো দিয়ে আগেকার দিনে কড়াইয়ের নিচের কালি পরিষ্কার করা হতো। তো ঝামর হচ্ছে ঝামার রঙের। ঝামার রং কেমন? ধূসর, ছাই রঙের। তো ঝামর তাহার কেশের দোলায়, তার ধূসর বর্ণের চুলের দোলায় এক ঝাপটাতে আকাশ দুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। তোমরা দেখবে বিভিন্ন মন্দিরে দেবতাদের আহ্বান করা হয় চামর দুলিয়ে। চামর কি? চর্মি গাইয়ের লেজের চুল কেটে বানানো এক ধরনের পাখা। এই যে আমি ছবিতে দেখাচ্ছি। তো এইগুলো দেখবে অনেক মন্দিরে দোলানো হয় ঠাকুর দেবতার সামনে। এটা দিয়ে কিন্তু ঠাকুরকে হাওয়া করা হয় না, এটা দিয়ে ঠাকুরকে আহ্বান, ওয়েলকাম করা হয়। তো এখানে বলা হচ্ছে এই যে যে মহাকাল যে আসছে, সে এতটা ভয়ঙ্কর, তার জন্য দুলছে কি? চামর। কিন্তু এই চামর ওই চর্মি গায়ের লেজের চুল কেটে বানানো নয়, ধূমকেতুর চামর। আমরা বিজ্ঞানে পড়েছি ধূমকেতু দেখতে কেমন? ঝাঁটার মতন, দেখো অনেকটা চামরের মতো দেখতে হয়। জ্বালামুখী, জ্বালামুখী কি ভূগোলে পড়েছো? যে আগ্নেয় পাহাড়ে যে চুটি থেকে যে জ্বলন্ত লাভা ম্যাগমা বেরিয়ে আসে, ওই যে মুখটাকে বলে জ্বালামুখ। তো ওই রকম যে ধূমকেতুর মধ্যে লাভা ম্যাগমা আগুন জ্বলছে, সেই ধূমকেতুগুলো এই মহাকালের চামর হয়ে দুলছে আর তাকে আহ্বান জানাচ্ছে। বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপিতার বক্ষ, বক্ষ মানে বুক, বক্ষ কোলে বুকের ওপর, বিশ্বপাতা মানে এখানে বিশ্বপিতার বুকের ওপর, রক্ত তাহার কৃপাঞ্ঝলে। কৃপান শব্দের অর্থ কি? অনেক স্কুলে দেবে। কৃপান শব্দের অর্থ হলো তলোয়ার বা খড়গ। তার বুকের উপর রক্তাক্ত খড়গ দুলছে।
এটা মনে রাখবে। দোদুল দোলে, দোদুল মানে কি, দোলনায় দুললে যেভাবে দোলা হয় তাকে বলে দোদুল দোলা, তাহলে দোলনার মতো দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, তার অট্টহাসিতে হা হা হা, এইরকম যে অট্টহাসি, তাতে চরাচর, এই বিশ্ব চরাচর স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, এই উচ্চারণটা অনেকেই তোমরা ভুল করো। বহ্নি জ্বালা, বহ্নি মানে আগুন, জ্বালা মানে অগ্নি দহন। আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী 12 মাসে আকাশে 12টা সূর্য উদিত হয়। এই 12টা সূর্যকে একত্রে বলা হয় দ্বাদশ রবি। তো তুমি আজকে যে সূর্যটাকে দেখছো, এর তেজ এত, তাহলে 12টা সূর্য হলে কি ভয়ঙ্কর তেজ হবে। সেই দ্বাদশ রবির 12টা সূর্যের মিলিত বহ্নি জ্বালা, অগ্নি দহন, আগুন, ভয়াল তাহার নয়ন কাটায়। নয়ন কাটায় শব্দের অর্থ এখানে বোঝানো হয়েছে তৃতীয় নয়ন হিসেবে। তার তৃতীয় নয়নে 12টা সূর্যের ভয়ঙ্কর আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। তৃতীয় নয়ন কার আছে? মহাদেব মহেশ্বরের, আমরা তো জানি। দিগন্তের কাঁদন লুটায়, দিক দিগন্তের যত মানুষের কান্না বেদনা সব যেন লুটিয়ে আছে কোথায়? পিঙ্গল তার স্তত্র জটায়। পিঙ্গল মানে পীত বর্ণ। তুই বলে পীত বর্ণ আবার কোন কালার স্যার? আগুনের রঙকে বলা হয় পীত বর্ণ। তার পীত বর্ণের স্তত্র মানে ভয়ে জড়সড় হওয়াকে বলে স্তত্র। তার সেই স্তত্র জটায় যেন দিক দিগন্তের কান্না লুটিয়ে আছে, অর্থাৎ সমস্ত বিশ্ব চরাচরের মানুষের দুঃখ কষ্ট তার মস্তকে রয়েছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। কতটা শক্তিশালী দেখো, তার এক বিন্দু নয়ন জলে, চোখের জলে সপ্ত মহাসিন্ধু দোলে, যেন 7টা সমুদ্র দুলে ওঠে। কপল তলে কোথায়? গালের উপর। কপল তল মানে কিন্তু কপালের উপর নয়, তার গালের উপর। বিশ্বমায়ের আসন তাঁরই বিপুল বাহুর পর। তার বিপুল বাহু মানে শক্তিশালী হাতের ওপর এই বিশ্ব মায়ের অধিষ্ঠান। সে যেন তার শক্ত 2 হাত দিয়ে এই বিশ্ব মাকে আগলে রেখেছে। হাঁকে ওই, সে কি বলে হাঁক ছাড়ে, চিৎকার ছাড়ে, ডাক ছাড়ে। দেখবে পাড়া থেকে যারা গ্রামে থাকো, ফেরিওয়ালা ভাইরা বিভিন্ন হাঁক ছেড়ে যায় না চিৎকার করে, যে কাচের চুড়ি নেবে গো, বা কখনো বলে চানাচুর নেবে, এরকম আমাদের এখান থেকে নানা রকম আইসক্রিম নেবে গো বলে চিৎকার হয়, ওই চিৎকারটাকে বলা হয় হাঁক। তো হাঁকে ওই, এই যে যে আসছে সে কি বলে হাঁকছে, সে কি বলে চিৎকার করছে? জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয় দেবের জয়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মা ভই, মা মানে না, ভই মানে ভয়, মানে ভয় নেই। মা ভই, এই দুটো শব্দ যদি পরপর বসে, আক্ষরিক অর্থ ভয় নেই, ভয় নেই। কিন্তু এটার দ্বারা বোঝানো হয় কাউকে যখন আমরা ভয় না পেয়ে এগিয়ে যেতে বলি তাকেই বলা হয় মা ভই। যখন কাউকে আমরা ভয় না পেয়ে এগিয়ে যেতে বলি তাকে বলা হয় মা ভই। তো এখানে কবি বলছেন মা ভই ভয় নেই, ভয় নেই, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। গোটা পৃথিবী জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে। জরায় মরা, যারা জরাজীর্ণ, যারা রোগগ্রস্ত, মুমূর্ষ, যারা রোগে ভুগছে তাদের বলা হয় মুমূর্ষ, প্রাণ লুকানো ওই বিনাশে। জরাজীর্ণ, মৃতপ্রায়, মুমূর্ষ দেশবাসী, যাদের মন থেকে স্বাধীনতার স্বপ্ন প্রায় মুছে যাচ্ছে, তাদের ওই বিনাশের মধ্যেই প্রাণ লুকোনো, মানে এই ধ্বংসযজ্ঞ হলেই এরা আবার প্রাণ ফিরে পাবে, এরা আবার এদের স্বাধীনতাকে ফিরে পাবে। এবার মহানিশার শেষে, এবার মহানিশা মানে ঘোর অন্ধকার, এই মহারাত্রি, এই কাল রাত্রির শেষে আসবে উষা অরুণ হেসে। অরুণ হাসা মানে সূর্যের মতো হাসি মুখে,
উষা মানেও সূর্য। তো সূর্য সকালে যেমন হাসি মুখে ওঠে তেমন। তোমরা একটা শুভমিতার গান শুনেছ, হাসি মুখ তুলে রাঙা, শুভমিতার যদি বন্ধু হও গানে দেখবে শুভমিতা, আহ, বাংলা একটা গান আছে যদি, বাংলা একটা গান আছে যদি বন্ধু হও যদি বাড়াও হাত, দেখবে এই গানে একটা লাইন আছে, রাঙা সূর্য বল হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। তো এই যে সূর্যের হাসিটাকে বলা হয়েছে অরুণ হাসি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তোমরা শিব ঠাকুরকে দেখেছো, দিগম্বর মানে মহাদেবের আর এক নাম। তার জটায় কে হাসে? শিশু চাঁদ, ছোট্ট একটা চন্দ্রমা আছে, অর্ধেক আধ খাওয়া চাঁদ। তার কর মানে কিরণ, তার মাথায় রয়েছে শিশু চাঁদের কিরণ। আলো তার ভরবে এবার ঘর, কিসের আলোয়? চাঁদের কিরণে, শিশু চাঁদের কিরণের আলোয় তার ঘর ভরবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, মানে এই দেখো মহাকাল সারথি যার হাতে চাবুক হানছে, মানে চাবুক দিয়ে সে আঘাত করছে। এখানে হানা বলতে আঘাত করাকে বোঝাচ্ছে। এইটা কি? আমরা এতক্ষণ পর্যন্ত কবিতায় বুঝলাম মহাদেব বা মহাকালের আগমন বার্তার ইঙ্গিত দেওয়া হচ্ছে, যদিও এখানে মহাদেব মহাকাল বলতে তরুণ বিপ্লবীদের বোঝানো হয়েছে। তো এই মহাকাল আসছে রথে চড়ে, আর যে রথ চালায় তাকে বলে সারথি। সেই রথের সারথি বা মহাকালের রথের সারথির হাতে রয়েছে রক্ত তড়িৎ চাবুক। সারথি মানে রথের চালক, যে মহাকালকে রথে চালিয়ে আনছে তার হাতে রয়েছে চাবুক। সেই চাবুকটা কেমন? তড়িতের, যাতে বিদ্যুৎ আছে, লেগে আছে রক্ত। সে সেই চাবুক হানছে, চাবুক দিয়ে আঘাত করছে। কোথায়? ঘোড়ার উপর। রনিয়ে ওঠে হৃষার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, ঘোড়া চিৎকার করছে, কান্না করছে। ঘোড়ার কান্না কিসে বোঝা যাচ্ছে? বজ্রগান আর ঝড় তুফান, চারিদিকে বজ্রের আওয়াজ, ঝড়ের আওয়াজে বোঝা যায়, মনে হচ্ছে সেই ঘোড়া যেন চিৎকার করছে। হরেশা মানে ঘোড়ার ডাক, কাঁদন মানে কান্না, রমিয়ে ওঠা মানে হচ্ছে চিৎকার করে ওঠা, আওয়াজ করে ওঠা। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। তোমরা দেখবে আকাশ থেকে তারা খসে। কবি এই তারা খসার দৃশ্যটাকে তুলনা করছে কিসের সঙ্গে? তার মনে হচ্ছে এই ঘোড়া তার পিঠের উপর যখন চাবুকের বাড়ি পড়ছে, ঘোড়া চিৎকার করছে, লাফাচ্ছে, আর তার পায়ের খুরে লেগে আকাশে তারা ছুটে যাচ্ছে, তারা খসছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, উল্কা কোথায় ছুটছে? নীল খিলানে। খিলান মানে কি? অর্ধচন্দ্রাকৃতির গম্বুজ। এখানে নীল খিলান বলতে কবিতায় কিন্তু আকাশকে বোঝানো হয়েছে, কিন্তু নীল খিলান এই কথাটার অর্থ হলো অর্ধচন্দ্রাকৃতির গোল আকৃতির পিলারের মতো যেগুলো, তাকে বলে নীল খিলান। গগনতলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে, অন্ধকারাগারের বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজূপে। যজ্ঞজূপ কি? যজ্ঞের সময় যে কাঠে মাথা দিয়ে মানে পশু বলি দেওয়া হয়, ওই কাঠটাকে বলা হয় জূপকষ্ট বা জূপ। তো যজ্ঞের জূপে দেবতারা যেন বাধা, পাষাণ স্তূপে, পাথরের স্তূপে বাধা। এই তো রে তার আসার সময়, এই তো প্রলয় দেবের আসার সময়, যখন দেবতাদের বলি দেওয়ার জন্য আটকে রাখা হয়েছে কারাগারে, বলি তারা বলিপ্রদ হবে। এখানে বোঝানো হচ্ছে তরুণ বিপ্লবী যাদের হত্যা করা হবে তাদের কথা। এখনই তো আসার সময়, এখানেও আছে সেই গীতার চরম সত্যবাণী যে দুনিয়ায় যখন যখন পাপ বাড়বে তখন নানা রূপে ঈশ্বর এই ধুলার ধরণীতে অবতীর্ণ হবেন। এটাই তো তার আসার সময়, যখন ইংরেজদের অত্যাচার, শাসকের অত্যাচার অসহনীয় হয়ে উঠেছে, যখন দেশ মায়ের সেবায় নিয়োজিত তরুণ বিপ্লবীদের হত্যা করার ষড়যন্ত্র চলছে, এই রকম সময় তো তার আসার সময়। বোঝা যাচ্ছে কি? সে ওই রথ ঘর ঘর, ওই তো রথের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে, এটাই তো তার আসার জন্য উপযুক্ত সময়। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। আরে ধ্বংস দেখে ভয় পাচ্ছ কেন?
প্রলয় হলো নতুন সৃজন মানে সৃষ্টির বেদন মানে বেদনা, নতুন সৃষ্টির বেদনা। এটা কেমন? যখন মায়ের গর্ভ থেকে সন্তানের জন্ম হয়, একটা নতুন প্রাণ জন্মায়, মায়ের অসহ্য যন্ত্রণা হয়, কিন্তু ওই যন্ত্রণাটা তো ভয়ের নয়, বরং আনন্দের। কবি বলছেন এই ধ্বংস দেখে ভয় পেও না, এই ধ্বংসের গর্ভ থেকেই তো বেরিয়ে আসবে স্বাধীনতার সূর্য। এটাই তো নতুন সৃষ্টির বেদনা। আসছে নবীন, ওই দেখো নবীনেরা আসছে, জীবন হারা অসুন্দরে করতেছে দন। যা কিছু জীবন হারা, যা কিছু জীর্ণ, যা কিছু অসুন্দর, তার ছেদ করতে আসছে, তার ধ্বংস করতে আসছে। তাই তো এমন কেশে বেশে। সে যেহেতু সব অসুন্দরকে ধ্বংস করতে আসছে, তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো সেও তাই এই ভয়ঙ্কর বেশ ধারণ করে আসছে। কেশে মানে চুলে তার এমন চুল, বেশ মানে এমন সাজ, কেশে বেশে মানে তার এমন সাজ পোশাক। প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, কিন্তু তার মুখে হাসি রয়েছে। সে ধ্বংস বয়ে আসছে, প্রলয় মানে ধ্বংস নিয়ে আসছে, কিন্তু তবু তার মুখে রয়েছে হাসি। কেন হাসি? কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। ধ্বংস হলেই তো সৃষ্টি হবে। তাই তো এই মহাকালের মুখে রয়েছে হাসি। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এই যে চিরসুন্দর, এই যে সত্যম শিবম সুন্দরের চিরসুন্দর মহাদেব, এ শুধু ভাঙে না, ভেঙে আবার গড়তেও জানে। যা অসুন্দর তাকে তো সে ভাঙবেই, কিন্তু গড়েও দেবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই ভাঙা গড়ার খেলা যে তার, কিসের তবে ডর? কবি দেশবাসীকে আশ্বস্ত করে বলছেন, আরে এটা তো একটা ভাঙা গড়ার খেলা, এতে ডর কিসের, ভয় কিসের? তোরা সব জয়ধ্বনি কর, আরে সবাই জয়ধ্বনি করো, জয় সূচক ধ্বনি বলো। বধুরা প্রদীপ তুলে ধর। কবি বাংলার বধূদের বলছেন, আরে তোমরাও ভয় পেও না, তোমরা প্রদীপ জেলে বরণ করো, প্রলয় দেবকে বরণ করে নাও। কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আসছে সে কাল ভয়ঙ্করের বেশে, রুদ্র বেশে, ভয়ঙ্কর রূপে, কিন্তু যে আসছে সে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবিতাটা বুঝলে তো? এই কবিতা থেকে বিষয়বস্তুটা পড়ে নেবে। যা বড় প্রশ্নই আসুক না কেন, তুমি লিখে আসতে পারবে। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কেমন ভাবে এসেছে আলোচনা করো। এই কবিতার মধ্যে ধ্বংস এবং সৃষ্টির যে বার্তা আছে, এই কবিতার মধ্যে কবির বিদ্রোহী মানসিকতা, মোট কথাই কবিতার বিষয়বস্তু। তারপর কেন প্রলয়দেব হাসছেন, কেন প্রলয়দেবকে ভয় পেতে নিষেধ করেছেন, কেন বাংলার বধূদের বরণ করে নিতে বলেছেন প্রলয়দেবকে, এই রকম প্রশ্ন এই জায়গা থেকে হতে পারে। চিন্তার কোনো ব্যাপার নেই, খুব ভালো করে কবিতাটা তোমরা পড়ো। আর কেমন প্রশ্ন হবে, তার উত্তর কেমনভাবে লিখতে হবে, সেটা জানতে গেলে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পশ্চিমবঙ্গের যে কোনো বইয়ের দোকানে পাওয়া যাবে। তোমার বাড়ির পাশের দোকানে যদি না পাও, তুমি দোকানদার কাকুকে বলো, কাকু আমাকে বইটা এনে দিন, নিশ্চয়ই তারা এনে দেবেন। এক দোকানে না পেলে অন্য দোকানে যাবে। তাছাড়া অনলাইনেও আছে। আর একটা বই, তোমরা যাতে প্র্যাকটিস করে করে পরীক্ষা দিয়ে দিয়ে নিখুঁত হয়ে যেতে পারো, তার জন্য মক টেস্ট। এই বইটা নিয়ে তোমরা অলরেডি যে ফিডব্যাক দিয়েছো, তাতে আমি নিজে সমৃদ্ধ। আমি আর কি বলবো, তোমরা বলছো স্যার স্যার এই বইয়ে এক্সপার্ট টিপসগুলো দারুণ। কেউ বলছো স্যার একসঙ্গে সব সালের প্রশ্ন পেয়েছি, এটা ভালো। কেউ বলছো স্যার আপনাদের অধ্যায়গত প্রশ্নগুলো ভালো। মানে এক কথায় মক টেস্ট পেপার সুপারহিট। তোমরা এটাতে বাড়িতে বসে বসে পরীক্ষা দিতে পারবে। তোমাদের এই সেকেন্ড সামেটিভ হয়ে গেলে টেস্টের আগে পরে, আমার বিশ্বাস এতে উপকৃত হবে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবার পরীক্ষা খুব ভালো হোক। আজকের এই ভিডিও ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকলো, সেখানে জয়েন করে নিও। আমি নানান আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিই, যাতে সেটা তুমি সবসময় দ্রুত পেয়ে যাও। এই জন্য চ্যানেলটাতে প্লিজ জয়েন করে নিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।